হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন 11টা বাজে। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলাই আছে, কিন্তু আবার হালকা রোদ আছে। আর আমার টাইম ফুলের গাছে প্রচুর ফুল হয়েছে, কী যে ভালো লাগছে, জানলাটা একদম আলো করে আছে। দেখো, দেখেছো, গোলাপি হয়েছে, অরেঞ্জ হয়েছে, সাদা হয়েছে, হলুদ হয়েছে, কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর এই গাছগুলো আমি নতুন রেখেছি। এই গাছটাও দেখো ভালোই হেলদি হয়েছে। তাই একটা সিম্পল ড্রেস পরে নিলাম, যা গরম। এই যে দিশা রানী, চলো দিশা চ, হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে কিছুটা যেতে হয়, তারপরে আমাদের রিক্সা স্ট্যান্ড। পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটা হচ্ছে যে চাষি ভবন মোড়। কত পায়রা, হ্যাঁ রাস্তায় তো আমরা বাটাতে এসছি, এখন বাটাতে যাবো। চ রাস্তা ওপারে ফিতে দেওয়ার দরকার নেই, তুই এমনি দেয়, এই জুতোটাও ভালো। পাঞ্জাব মোটা আছে, জুতো পরে হাঁটছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বাটার দোকানে চলে এসেছি। এখানে জুতো দেখবো, আর প্রচুর কালেকশান এসছে, দেখে আমি অবাক হয়ে গেছি। এত সুন্দর সুন্দর জুতো দেখে আমারই কিনতে ইচ্ছা করছে। এই দোকানটায় আমরা ছোটোবেলায় আসতাম, ভাই আর আমি, মা বাবার সাথে। আমার বাবা না বাটার দোকানের জুতো খুব পছন্দ করতেন। তো সেই সময় তো এত কালেকশান থাকতো না, সাইজও থাকতো না, সাইজেরও সমস্যা ছিল, যে সব সাইজে পাওয়া যেত না। কিন্তু এখন কালেকশান দেখে আমি সত্যি অবাক হয়েছি। দেখো জুতোগুলো কত সুন্দর, আর ব্যাগগুলোও দেখো খুবই সুন্দর। দামটা একটু বেশি নেয়, কিন্তু জুতোর কোয়ালিটি, জুতোর গেট আপটা খুবই সুন্দর হয় বাটার দোকানে। সব দোকানেই প্রায় দেখছি। এখন আমরা চলে এসেছি যশোদাতে। যশোদার এটা নতুন হয়েছে, এটা দোতলায়, মানে রেডিমেড সেন্টার হয়েছে একটা। তো সেখানে নানা রকম কুর্তি, টপ, শার্ট সবই পাওয়া যায়, ছেলেদের মেয়েদের সবই পাওয়া যায়। কি সুন্দর লাগছে। হ্যাঁ, ওইদিকে এগুলো ছেলেদের, আর এটা মেয়েদের। এই ড্রেসটা বেশ ভালো লাগছে, ডোগা আরমদের ভাল লাগবে দেখতে। কলের মধ্যে কর্সেটের মধ্যে তিনটে কালার। ভাল লাগছে, এটা হয়েছে তোর গায়ে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। এখন ফটাফট কিনে নিয়েছি, বাড়ি থেকে প্ল্যান করে আসলে না একটু তাড়াতাড়ি মাঠে দিচ্ছি। খাওয়া বারণ, তাও একটা ছোটো দেখে রাস্তা বেশিরভাগই বন্ধ, সেই জন্যে এদিকে এসছি। এটা হচ্ছে দিশার একদম ছোটোবেলার স্কুল, সেন্ট স্টিফেন, যেখানে ও কেজি 1 থেকে পড়েছে, তারপরে তো বড়টায় চলে গেছিলো। তো দিশার স্কুল চলে গেল।
আমাদের এখন রাস্তা বন্ধ, আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় বলছে বন্ধ। কি অবস্থা! হ্যাঁ দেখ ড্রেনের অবস্থা দেখো এরকম। তাই এই রাস্তাটা আমাদের নিত্যদিনের সঙ্গী ছিল, দিশা স্কুল থেকে দিয়ে আসা। এখন তো এখানে আসাই হয় না। আমরা বসে থাকতাম মাঝে মধ্যে এসে, আমি বসে থাকতাম অনেক সময়, হয়তো আগে চলে এসেছি কোনো কারণে, ধর গাড়ি আসেনি তখন আমি আসলাম। এই যে এই রাস্তাটা বন্ধ, এই যে জ্যাম হয়ে গেছে, জ্যাম আসার সময় একদম ঠিক ছিল, এখনই হয়ে গেছে। তা এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে। অনেক দিন পরে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তো এতটা হাঁটতে হয়েছে না। আর এখন না বেশ ভালোই একটু রোদের হালকা মতন আছে, মানে খুব বেশি রোদ নেই, কিন্তু একটা গরম গরম একটা কিরম যেন একটা ভাব হচ্ছে। তো তার জন্য কোল্ড ড্রিঙ্কসটা না খেতে খুব ভালো লাগছে। দমদম ক্যান্টনমেন্টের এই গোড়াবাজার মার্কেটটায় সব সময় ভিড়, কিন্তু আজকে দেখছি তুলনামূলকভাবে অনেকটাই ভিড় কম। যদিও সকালে ভিড়টা একটু কমই থাকে, আর রাতের দিকে প্রচুর ভিড় হয়। ওই জন্য আমরা সবসময় চেষ্টা করি সকালের দিকে আসতে, তো কিন্তু অন্য দিনের থেকে ভিড় কম। এইমাত্র গোড়াবাজার থেকে এসে গেলাম, যেতে গিয়েছিলাম বাটা থেকে জুতো নিয়ে আসলাম দিশার জন্যে। ওদের কলেজে ঢাকা বন্ধ জুতো পরতে বলেছে, ঢাকা। এই জুতোটা কিনে নিয়ে আসলাম, খুবই সুন্দর জুতো, বাটা থেকে। দাম দিয়েছে এই দেখো, আর খুব সফট, পিছনটা এরকম। তো দিশার তো এক চান্সে দেখেই পছন্দ হয়ে গেল এই জুতোটা। এই সাইডটা এরকম খুব লাইট ওয়েট, মানে এত হালকা না। আর এরকম ভাবে যাদের একটু পায়ে দেখবে হাঁটাচলা, দিশা তো কোনোদিনও করেনি হাঁটাচলা এত, তো ওর একটু হাঁটাচলা করতে মানে যেহেতু হচ্ছে, সেই জন্য ওর অনেক মানে পায়ে ব্যথা হচ্ছে। বললো যে এরকম যাদের ব্যথাটা হয় তাদের জন্য এই জুতোটা খুব ভালো। তো ওই জন্য এই জুতোটা কিনে নিলাম, গিয়ে এক চান্সে ওর এই জুতোটাই পছন্দ হয়ে গেছে, তো কিনে নিলাম। এটার দাম নিয়েছে ৩,৩০৫ টাকা। আর একটা টি শার্টও কিনে নিয়ে আসলাম, যেটা টি শার্ট না শার্ট, ওটা শার্ট। ওই যে একটা শার্ট কিনলাম, এই শার্টের এইখানে এরকম বোতাম দেওয়া আছে, মানে এটা খোলা যাবে, খুলে ওই ছেলেদের যেরকম জামাগুলো হয় ওরকম শার্ট আছে, খুব সুন্দর পাইপের কালারের। এটাও এগুলো সব কলেজের জন্য নিলাম, কলেজের ড্রেস দেবে, কিন্তু এখন তো ড্রেসটা টাইম লাগবে দিতে, হয়তো পরের সপ্তাহে দিতে পারে, সেই জন্য এখন ওদের এরকম জামা আর ঢাকা বন্ধ জুতো পরে দিতে হবে, জিন্সের প্যান্ট চল। তো এই শার্টটার দাম নিল ১৩০০। এটা যশোদা থেকে নিয়েছি, মানে আমাদের গোড়াবাজার যে মার্কেট দমদম ক্যান্টনমেন্টে, সেই গোড়াবাজার থেকে কিনেছি। আর আমি একটা কিনেছি গোলাপ জল, এটা আমার লাগে, সাবান বানাতেও লাগে, আর এটা টোনার হিসাবেও খুব ভালো কাজ করে এই গোলাপ জলটা। আর একটা ফেস কম্প্যাক্ট কিনলাম, এই যে রিনি কোম্পানির কম্প্যাক্ট কিনলাম। তো ওরা আমাকে স্কিন টোন অনুযায়ী দিল, এইটা আমি কোনোদিনও ব্যবহার করিনি। এই যে এই টোনটা আসছে আমার টোনে, ও হ্যাঁ আসছে, মিক্স করে দিলে হবে, ঠিক তো? এই যে টোনটা, এটাও আমার একদমই ছিল না, এটা সাধারণত আমি অনলাইন থেকে কিনি, খুবই কম হয়ে যায়, কিন্তু এইটা আজকে ভাবলাম যে যখন গেছি আর অনলাইন থেকে না নিই, কিনে এটার দাম দিয়েছে ৪০০ টাকা। এটা এই যে কোম্পানিটা বলছে ভালো, তো ব্যবহার করে দেখি কিরকম লাগে। এটা হচ্ছে যে অয়েল ফ্রি, তারপরে তোমার ঘাম টাম হলে মানে এটা পাউডারটা উঠবে না, কম্প্যাক্টটা উঠবে না, তো সেই জন্য এটা নিলাম। ওই জন্য একটু দামটা বেশি নিয়েছে। কী কী মার্কেটিং করেছি সব দেখিয়ে দিলাম। এখন স্নান করবো আর একটু রান্নাঘরেও যাবো। সকাল থেকে সেরকম কিছু খাইনি, দুটো বিস্কুট খেয়েছি আর হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কসটা একটুখানি খেলাম। হয়ে গেছে আর খুব মেঘ করেছে, আমরা ঠিক সময় গোড়াবাজার থেকে ঘুরে চলে এসেছি। দেখো তুলসী গাছটা কি সুন্দর আস্তে আস্তে ঝাগড়া হচ্ছে। আগে
আগে খুব মানে রোগা মতন ছিল, যেদিন থেকে এই মাথার তার যে হয় না ওই মঞ্জুরিগুলো কেটে দিচ্ছি, আস্তে আস্তে এটা ঝাঁকড়া হচ্ছে। দেখো বুঝছো, মঞ্জুরিগুলো কেটে দিয়ে খুব লাভ হচ্ছে। এদিকটা খুব মেঘ করে এসছে, এদিকটা আবার পরিষ্কার। এই দেখো রাম তুলসী গাছ কত বড় বড় পাতা হয়েছে। এইটা আমি নিচে রাখবো, এই যে মাকে দেবো এখান থেকে চারা, অনেক চারা হয়েছে, মাকে দেবো ভাবছি। আর এই যে দেখো কি সুন্দর হয়েছে না টাইম ফুলের গাছগুলো, দারুণ হয়েছে ফুলগুলো, কি সুন্দর লাগছে, হলুদ হলুদ বাসন্তী কালার। ঢ্যাঁড়স গাছগুলো অনেক বড় হয়ে গেছে। ঢ্যাঁড়স গাছ আমি এই প্রথম দেখলাম, হাজব্যান্ডের জন্যে লাগিয়েছে বলে। আর শশার গাছটা ওইভাবে মাচা করে দিয়েছে, এই যে মাচা করে দিয়েছে। আর এখানে বরবটি তো হয়েই যাচ্ছে। বরবটি আমার আবার খুব একটা খেতে ভালো লাগে না, ও হয়ে তুলে নিয়ে গেছে হাজব্যান্ড। অনেক বরবটি হচ্ছে, একসাথে সব লাগিয়ে দিয়েছে তো মানে ঠিক হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে টিনের চালে উঠে যাবে। আর এই যে মাধবীলতা গাছে ভালোই ফুল হচ্ছে, দেখো কত ছোট নিয়ে এসেছিলাম, বেশ বড় হয়ে গেছে। তুলসী গাছ পুরো ভরে গেছে, সব তুলসী গাছ। এটা কি, এটা একটা কোনো গাছ, নাম জানি না, কি সুন্দর পার্পেল কালারের। এখানেও তুলসী গাছের চারা ভরে গেছে। কাদাল পাতা। আমাদের কী বলতো গাছ রয়েছে মানে অনেক ভালো ভালো আনকমন গাছ আছে, কিন্তু যেহেতু একসাথে এইটুনি জায়গার মধ্যে সব লাগানো তো, সেই জন্যে গাছ দেখতে গেলে একটু মন দিয়ে দেখতে হবে কোথায় কি গাছ আছে। এটা বেল পাতা গাছ, যে বেল পাতা না বেল গাছ, বেল ফলের গাছ। পুরো জঙ্গলের মতন হয়ে গেছে। আর এই যে কলা গাছটা বেশ সুন্দর হয়েছে। এখন পুজো করব, আর আজকে হাজব্যান্ড রান্না করছে, তো আমি কোথাও গেলে হাজব্যান্ডই রান্না করে, আর যখন রিয়া ছিল রিয়া রান্না করে। এই তো জামা কাপড় দেওয়া হয়ে গেছে, এই যে রোজ কত জামা কাপড় পরা। আমার ম্যাক্সি তো 3টে ম্যাক্সি পড়েছে, আমার সব থেকে বেশি পড়ে। এখন পুজো দেবো। দেখো কত ফুল আমাদের গাছে, শ্যামলির গাছে, আমাদের গাছেও ভালোই ফুল হয়েছে। দেখো এক সাজি ফুল। দুজন এসেছে, এতক্ষণ ডাকছিল, এখন ঠিক করে গেছে। খুব বৃষ্টি পড়ছে, পুজো হয়ে গেছে। রান্না হয়েছে ভাত, হাঁড়িটা দেখো দিন দিন আমাদের হাঁড়ি ছোট হয়ে যাচ্ছে। এখানে স্যালাড, উচ্ছে ভাজা, শসা, এখানে মাছের ঝাল রয়েছে, এখানে হচ্ছে পোস্ত, ডাটা পোস্ত, ডাটা আলু পোস্ত, এই যে লাউয়ের তরকারি, এখানে আলু ভাজা আছে, এখানে ডাল রয়েছে, এখানে রয়েছে ডিম ভাজা, আর কি মাছের ডিম ভাজা করেছে, আর একটা অমলেট। অনেক কিছু বানায় হাজব্যান্ড টুকটুক করে, দেখো কত কি বানিয়েছে। দেখো ও রান্না করলে অনেক কিছু ডিশ বানায়। অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 3টে বাজতে চলেছে।